নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। তিপ্রামথার কাঁধে ভর করে পাহাড়ে জনসমর্থন আদায় করে চলেছে শাসক দল বিজেপি। বিগত 6 বছরে পাহাড়ে বিজেপির সমর্থন ছিল না বললেই চলে, কিন্তু ত্রিপাক্ষিক জোটের পর যখন তিপ্রামথা শাসক দলের সাথে হাত মিলিয়েছে তখন থেকে পাহাড়ে সমর্থন বেড়েছে বিজেপির। মাত্র কয়েকদিনের বেশক্রমে দলের সমর্থন বেড়েছে। শনিবার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রোড শোর আয়োজন করা হয় ছৈলেংটায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রী রোড শোতে উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক। সিপিআইএম চেষ্টা করছে গরিবকে আরো গরিব বানিয়ে রাখার। তারা গরিবদের উন্নয়নের জন্য কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। শনিবার মনু মণ্ডলের উদ্যোগে আয়োজিত নির্বাচনে সভায় বক্তব্য রেখে এভাবেই তোপ দাগলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী সহ সমস্ত সিপিআইএম নেতারা মানুষের রোজভ্যালি সহ চিটফান্ডের টাকা লুট করেছে, তাই আগামী 26শে এপ্রিল তাদের উচিত শিক্ষা দিতে হবে। আরও বলেন, গরিবের বাড়িতে পাকা ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর কমিউনিস্টরা 25 বছর রাজত্ব করে স্লোগান দিয়েছে, আমরা খাবো তোমরা বাদ। তারা কখনো মানুষের উন্নয়নের চেষ্টাই করেনি। এই কথা বলে এদিন বিরোধীদের সমালোচনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আয়োজিত নির্বাচনী স্বাভাবিক উপস্থিত ছিলেন প্রার্থী কৃতি সিং দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃত্ব। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় এই সিপিএমরা কায়দা করেছে। রোজভ্যালির নাম মনে আছে না আপনারা? রোজভ্যালি কেনা কেনা টাকা রাখছেন, হাসপাতাল তো দেখি কেনা কেনা টাকা রাখছেন। দেখছেন সরকারটা কত লোক টাকা রাখছে? আপনাদের টাকা নি পাইছেন নি? পাইছেন নি? কেডা খাইছে? কেডা খাইছে? মানিক সরকার। কেডা খাইছে? हमारा इधर में रोजवेली यदि इन गरीब लोगों का ज्यादातर महिलाओं का पैसा लूटा गया है कांग्रेस, और ये किसने किया? ये मानिक सरकार ने किया। গড়িয়া পূজা হলো একটি ধর্মীয় উৎসব যা ত্রিপুরা রাজ্যে অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। বৈশাখ মাসের 7ম দিনে এই উৎসব উদযাপিত হয়। উৎসবের অংশ হিসেবে একটি বাঁশের খুঁটি এবং সম্পদের দেবতাকে প্রতীকী করে ফুল ও মালা দিয়ে পূজা করা হয়। শনিবার রাজধানীর কৃষ্ণনগর বয়েজ ক্লাব, অ্যাডভাইজার চৌমুহনী সহ অভয়নগর এলাকায় রাজ্য ও দেশবাসীর মঙ্গলার্থে এই পূজা করা হয়। বহু বছর ধরে গড়িয়া পূজা করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। তো সবাইকে নমস্কার। আজকে আমাদের এই বিজয় কুমার স্কুল এর প্রাঙ্গণে কেবিসি ক্লাবের থেকে এই ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর, গত বছরের নেই, আমরা বাবা গড়িয়া ভর্তি হয়েছি। যে আপনারা দেখছেন যে আমরা অলরেডি পূজা শুরু হয়ে গেছে। এই বছর বাবা গড়িয়া আজকে শুধু আমরা উপজাতির জন্য না, এটা সারা ত্রিপুরার মধ্যে জাতি জনজাতি সবার জন্য একটা উল্লেখযোগ্য যে প্রতি বছরে আমরা নর্মালি আমাদের যে উপজাতিদের মধ্যে, আমরা ত্রিপ্রাসাদের মধ্যে যে এই পূজার আগে আমরা অন্য কোনো পূজাই করি না। কারণ এটা বছরে এই সারা বছরটা যাতে আমাদের থেকে শান্তিতে এবং ধন সম্পদ যাতে আমরা সব জায়গাতে যাতে উন্নত হয়, ওইটার জন্য আমরা ওই বাবা গড়িয়ার কাছে আবেদন রাখি আর কি। এই বাবা গড়িয়ার উপলক্ষে আজকে সবাইকে সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন জানাই এবং সুখে শান্তিতে এবং যাতে ত্রিপুরা রাজ্য এবং আমাদের সবাই যাতে উন্নত এর মধ্যে থাকে, এটাই আমাদের কামনা। তেলিয়ামুড়ার রাজনগর এলাকা থেকে উদ্ধার 7 দিনের শিশুপুত্র। জানা যায়, ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামুড়ার রাজনগর গ্রামের কোনো এক স্বামী পরিত্যক্ত মহিলা 7 দিন বয়সী শিশুকে নিজ বাড়িতে নিয়ে আসেন। বিষয়টা জানাজানি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়। খোয়াই চাইল্ড লাইনের কর্মী স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে শিশুপুত্রটির হদিশ পায়। তারপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট শিশুপুত্রের ব্যাপারে কোনো প্রকারের কাগজপত্র দেখাতে পারেনি, সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে নিজেদের দায়িত্বে নিয়ে যায়। এই বিষয়ে খোয়াই চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে, মহিলা এই শিশুপুত্রটিকে অনৈতিকভাবে মনুর কোনো একটা জায়গা থেকে এনেছে। তবে এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে মনে করছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। আমাদের খোয়াই চাইল্ড হেল্পলাইনে একটা ইনফরমেশন গিয়েছে
যে টিলামুড়া রাজনগর এলাকাতে একজন মহিলা পরিবারে নিউ বেবি আগে নেই, তো এখন বর্তমানে ওনার পরিবারে একটা বাচ্চা আছে। তো সেই মোতাবেক আমরা এখন ইন্টারভিউশন করেছি যে খবরটা সঠিক, যে উনি আগে বিয়ে করেছিল, এখন স্বামী নেই, তো ওর পরিবারে কিন্তু এখন নিউ বেবি আছে। তো সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা ইনফরমেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করার পরে এখন আমরা কোনো ডকুমেন্ট পাইনি, কোনো কিছু লিগেলি কিচ্ছু পাইনি আমরা। তো সেক্ষেত্রে আমরা এখন বাচ্চাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাব CCC কাছে, সেইখানে আমরা প্রডিউস করব, তারপরে CCC কী ডিসিশন নেই দেখা যাবে। স্যার বেবিটা কোন জায়গা থেকে আনা হয়েছে এরকম কিছু কি জানা অ্যাকচুয়ালি গেছে? শুনলাম মনু, ধলাই ডিস্ট্রিক্ট মনু থেকে 7 days চাইল্ড। তো এটা কি স্যার এমনিতে আনা হয়েছে মানে নাকি অন্য কোনো না, এখন ইন্টারভিউশন চলবে। তো আপাতত যে মহিলা উনি বলেছে যে কোনো টাকা পয়সার ব্যাপার কিছু নেই, ওর পরিবারে বাচ্চা নেই, সেই ক্ষেত্রে উনি আইনে। দীর্ঘ প্রায় 8 থেকে 10 মাস ধরে ভয়ভীতি প্রদর্শন করে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকার 15 বছর বয়সী এক নাবালিকাকে এলাকার 4 বখাটে যুবক প্রতিনিয়ত ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষিতা নাবালিকা কন্যা প্রথম অবস্থায় কাউকে বিষয়টি না জানালেও পরবর্তীতে বিষয়টি নজরে আসে পরিবারের। এরই মধ্যে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে পুরো ঘটনা জানতে পারে। এরপর ধর্ষিতা মেয়েটির পরিবারের তরফ থেকে মুঙ্গিয়াকামি থানায় সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ হাতে পেয়েই পুলিশ 4 অভিযুক্তকে ইতিমধ্যে জালে তুলেছে। ধৃত 4 অভিযুক্ত হল জ্যোতিষ ত্রিপুরা 18, তালেন্দ্র ত্রিপুরা বয়স 20, তরুণ কুমার ত্রিপুরা বয়স 19। এছাড়া রয়েছে একজন নাবালক। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে অভিযুক্তদের মুঙ্গিয়াকামি থানা থেকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয়েছে। তাছাড়া ধর্ষিতা মেয়েটিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। এলাকা জুড়ে দাবি উঠছে এই ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার দক্ষিণ ঘিলাথলি এলাকায়। জানা যায় শুক্রবার রাতে তেলিয়ামুড়া মহকুমার দক্ষিণ ঘিলাথলি এলাকায় প্রান্তোষ সরকার নামের এক বিদ্যুৎ কর্মী বৈদ্যুতিক লাইন সারাই করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পা ফসকে মাটিতে পড়ে যায়। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ আহত অবস্থায় থাকা এই বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করেন চিকিৎসক। যদিও প্রান্তোষ সরকারের বেশ কয়েকটি সেলাই লাগে, তবে হাসপাতাল সূত্রে দাবি বর্তমানে মোটামুটি সুস্থই রয়েছে প্রান্তোষ। শেষ খবর প্রেরণ করা পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন সে। Around 9:30, প্রান্তোষ সরকার নামে একজন পেশেন্ট ইলেকট্রিকের কাজ করতে গিয়েছিল। এটা বাড়ির পরে নিচে অনেক ইলেকট্রিক পোস্ট থেকে নিচে পড়ে গেছে। পড়ার পরে তার কিছু বডি ইঞ্জুরি হয়েছে, স্পেশালি মাথার পেছনে একটু ইঞ্জুরি হয়েছে, আর দুটো এখানে 3টা সিঁড়ি লাগছে। এখন বর্তমানে প্রেজেন্ট তার অবস্থা স্টেবলই আছে, কিন্তু তার পরিবারের কেউ এখনও কি নাই। এই কারণে আমরা পেশেন্টকে একটু অবজারভেশনে রাখছি। স্যার জিবিতে কি পাঠাতে পারেন? জিবিতে পাঠাতে পারবেন না, অ্যাম্বুলেন্স যদি এখনও পর্যন্ত আছে, তারপরেও রিস্ক এখন সাবরুমে এক পাকিস্তানি যুবক আটককে কেন্দ্র করে সাবরুম মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে শুক্রবার বিকেলে সাবরুম থানা এলাকায় পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণকারী আয়াল আলম ওরফে আল আলিম নামে এক যুবককে স্থানীয় এলাকাবাসীরা ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। পরে এলাকাবাসী সাবরুম থানার খবর পাঠালে পুলিশ ছুটে গিয়ে পাকিস্তানের ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর পুলিশের
টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার জন্ম পাকিস্তানের করাচিতে। সেখান থেকে সে বাংলাদেশের তার বাবার সাথে বসবাস করছিল। সেখান থেকে সে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের রাজধানীর দিল্লিতে গিয়ে কয়েক মাস কাজ করার পর পাকিস্তানের তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলেও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া সম্ভব হয়নি। পরে দিল্লি পুলিশের হাতে আটক হয়ে 1 মাস জেলে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়ে সোজা বাংলাদেশে যাওয়ার জন্য সাবরুম সীমান্তে আসে। সেখানে শুক্রবার বিকেলে পুলিশের হাতে আটক হওয়ার পর সবকিছুই পুলিশের কাছে স্বীকার করে। শুক্রবার রাতে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ধৃত পাকিস্তানি যুবককে থানায় আটক করে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। শুক্রবার রাতে ধৃত পাকিস্তানি যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। শনিবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত যুবককে পুলিশ রিমান্ডে এনে প্রকৃত তথ্য বের করার চেষ্টা করা হবে। তবে ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে লোকসভা নির্বাচনের দিনে পাকিস্তানি যুবককে আটক করায় গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে বিকালবেলা আয়ন আলম কয়েসের একটা ছেলে দিয়ে সন্দেহজনকভাবে জলেপাতে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইয়া থানারে খবর দিয়েছে, থানার পুলিশ গেছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কইয়াছিরা এক সময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তানে, তারপর আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা একটা ট্রেডিশনের রূপ নিয়েছে। বাম আমল থেকে এই ট্রেডিশন চলে আসছে, বর্তমানেও এই ট্রেডিশন অব্যাহত রয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ প্রক্রিয়া সাঙ্গু হওয়ার পর রাতের অন্ধকারে বিরোধী দলের পোলিং এজেন্টদের বাড়িতে হামলার ঘটনা ঘটে একাধিক স্থানে। রাজধানীর এনসিসি থানার অন্তর্গত নন্দননগর ডনবস্কো স্কুল সংলগ্ন এলাকায় বিরোধী দলের এক পোলিং এজেন্টের বাড়িতে শুক্রবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, ভোট গ্রহণ প্রক্রিয়ার পর থেকে পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের টহলদারি জারি রয়েছে। নন্দননগর ডনবস্কো স্কুল সংলগ্ন এলাকায় বিরোধী দলের এক পোলিং এজেন্টের বাড়িতে দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের তৎক্ষণাৎ গ্রেপ্তার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। তিনি আশা ব্যক্ত করেন, সাধারণ জনগণের কোনো ধরনের সমস্যা হবে না। तो जैसे आप सभी को पता था कि 19 अप्रैल के दिन आज इलेक्शन खत्म हुए हैं। आज लगभग 10:30-11 बज रहे हैं और कुछ जगहों से हमें कंप्लेन मिली है और हम अपनी एप्रीहेंड भी कर रहे हैं कि कुछ जगहों पे अभी भी कुछ शरारती तत्व इस मौके का फ़ायदा उठा सकते हैं। इसीलिए जिन जिन जगहों पे हमें पॉलिटिकल पार्टी अथवा आम जनता से सेंसिटिविटी का इंफॉर्मेशन मिला है, उन जगहों पे हम लोग पुलिस की गश्ती कर रहे हैं। अभी हमारे साथ ऑनरेबल एसपी सर हैं और हमारे साथ पूरी टीम है उनकी, और इसी तरीके की कई टीम लगभग 25 से 30 टीमें बनाई गई हैं। লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে শনিবার দুপুরে রামচন্দ্রঘাট এলাকার অটল কমিউনিটি হলে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা, রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা, মণ্ডল সম্পাদক মনোজ দেব, খোয়াই মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা। খোয়াই রামচন্দ্রঘাট মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে এই নির্বাচনী সভা আয়োজন করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। সভাতে 24 রামচন্দ্র ঘাটে একটা মহিলা মোর্চার উদ্যোগে একটা সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে।
যেখানে মাতৃশক্তিরা এখানে অনেক বিশদ অনেকভাবে মাতৃশক্তিরা এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের একটাই বক্তব্য যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এই যে বিকশিত ভারতের যিনি স্রষ্টা এবং যার উদ্যোগে আজকে ভারতবর্ষ সেই ডেভেলপমেন্ট বলুন, বিভিন্ন ধরনের অন্তোদয় ব্যক্তি পর্যন্ত যে মূলত প্রত্যেকটা প্রোগ্রেসিভ স্কিমস বলুন যে হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি অন্তোদয় ব্যক্তি পর্যন্ত দিচ্ছে। তো সেই সাপেক্ষে আমরা সবাইকে আগামী 26 এপ্রিল যেন পূর্ব আসন এবং রামচন্দ্র ঘাটের থেকে যেন বিরোধীদের জামানত জব্দ করে যেন পদ্মফুল চিহ্নের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মার জন্য আজকে আমাদের এখানে সভা। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।